নিউজরুম লাইভে এবার নজর রাখতেই হচ্ছে, বাঘকে কিন্তু কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না। হ্যাঁ, লোকালয়ে বাঘ ঘুরছে আর সেখানকার মানুষজনরা রীতিমতো আতঙ্কে কাঁটা হয়ে আছে। আমরা দেখিয়েছি দুপুর থেকে কিভাবে একের পর এক টোপ দেওয়া হচ্ছে বাঘকে ধরার জন্য। কখনো জাল দিয়ে ঘেরা হচ্ছে জঙ্গল, পটকা ফাটানো হচ্ছে, বাঘকে ফেরত পাঠানোর চেষ্টা করা হচ্ছে। আর দুপুরে তো একের পর এক পটকা ফাটানো হয়েছে, কিন্তু রাতেও পটকা ফাটানো হয়। কিন্তু তারপরেও কি পরিস্থিতি অবশ্যই আমাদের নজর থাকবে। বাঘকে বাগে আনার জন্য এই রাত্রেবেলাও কি কি করা হচ্ছে, অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণের কাছ থেকে জানতে চাইবো। অর্পণ, আমরা দেখতে পাচ্ছি বন দপ্তর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বাঘকে বাগে আনার জন্য। রাতেও পটকা ফাটানো হলো, দুপুরের পর জাল দিয়ে ঘিরে ফেলা হলো, পায়ের ছাপ দেখা যাচ্ছে, কিন্তু বাঘকে তো বাগে আনা যাচ্ছে না। এখনকার কি অবস্থা? দেখো, এই মুহূর্তে বন দপ্তরের আধিকারিকরা, তারা যে বনকর্মীরা সকাল থেকে কাজ করছিলেন তাদের নিয়ে একটা বিশেষ বৈঠক করলেন। আপাতত আজকের মতো বন দপ্তরের যারা শীর্ষকর্তা ছিলেন তারা যেটা জানাচ্ছেন যে আজকের মতো তাদের যে কার্যক্রম সেটা বন্ধ রাখা হলো, কারণ রাত হয়ে গেছে। এই সময়ে জঙ্গলেতে আর বনকর্মীদেরকে কোনো রকম অ্যাক্টিভিটি তারা আর করাবেন না। আগামীকাল সকাল থেকে নতুন যে পদ্ধতি নেওয়া হয়েছে, এই বাঘকে তার নিজের জঙ্গলে ফিরে দেওয়া অথবা তার খাঁচাবন্দি করার দ্বিতীয় প্রসেস শুরু হবে। সন্ধ্যে থেকে যেটা দেখা গিয়েছে যে গ্রামের মানুষজন যারা রয়েছেন তাদেরকে যেমন ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের বাড়ির থেকে বেরোতে তাদেরকে নিষেধ করা হয়েছে। খুব প্রয়োজন হলে দলবদ্ধভাবে তাদেরকে বেরোতে বলা হয়েছে। এবং যে জঙ্গলে বাঘটি রয়েছে, যার লোকেট পাওয়া গিয়েছে, সেখানে দ্বিতীয়বার দেখা গিয়েছে যে সন্ধ্যার সময় এক প্রস্ত সেখানে পটকা ফাটানো হয়, বোমা ফাটানো হয়। সেখানে যারা বনকর্মীরা ছিলেন তারা চিৎকার করেন। তারপরে আবারও 9টা নাগাদ সেকেন্ড টাইম সেখানে কিন্তু পটকা ফাটানো হয়েছে। বন দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন যে জঙ্গলে বাঘটি অবস্থান করছে সেখান থেকে তাকে সরে যাওয়ার জন্য বা তাকে ডিস্টার্ব করার জন্য এই পদ্ধতি তারা অবলম্বন করেছেন। যদি সে এই জঙ্গল থেকে তার নিজের জঙ্গল অর্থাৎ আজমলমারি 11তে সে ফিরে যেতে চায়, তাহলে সে ফেরার জন্যই তার এই পদ্ধতি নেওয়া হচ্ছে। অথবা সে খাবারের সন্ধানে যদি যায় তাহলে যে খাঁচা পাতা হয়েছে সেই খাঁচাতে সে পড়তে পারে, এমনটাই মনে করছেন। তবে আপাতত আজকের মতো বন দপ্তরের যে কর্মসূচি সেটি বন্ধ রাখা হলো। শুধুমাত্র যারা বনকর্মী রয়েছেন তারা এই জঙ্গলের চারিদিকে নজর রাখবেন এবং খাঁচা যেখানে পাতা হয়েছে সেখানে তাদের কঠোর দৃষ্টি থাকবে। বেশ অর্পণ, অবশ্যই আমাদের নজর থাকবে। তবে আজকের মতো কাজ এখন বন্ধ রাখা হলো, আবারও চেষ্টা করা হবে আগামীকাল থেকে বাঘকে বাগে আনার। এখান থেকে ড্রাইভিং করে যেও নিজেভাবেই চলে যায় জঙ্গল দিকে, এটাই আমাদের প্রায়োরিটি আছে। তার জন্যই আমরা একটু ডিস্টারবেন্সটা করছি, সো দ্যাট কি ওরা নিজেই চলে যায়, আমাদেরকে ওকে খাঁচায় না তুলতে হয়ে, সেটাই আমাদের ফার্স্ট প্রায়োরিটিটা রয়েছে। ইনস্ট্রাকশনস যে আমাদের সিনিয়র অফিসাররা আমাদেরকে দেবেন সেভাবে আমরা আগাবো। কিন্তু এখন আপাতত আমাদের এটাই প্রায়োরিটিটা রয়েছে কি ওকে কীভাবে আমরা এখান থেকে মুভ করে জঙ্গল দিকে নিয়ে যাই, ডিস্টারবেন্স ক্রিয়েট করে, এটাই রয়েছে। ভিজে মাটিতে টাটকা ছাপ, বাঘের পায়ের ছাপ। সুন্দরবনের গ্রামে আবারও বাঘের আতঙ্ক। দক্ষিণ 24 পরগনার কুলতলির বৈকুণ্ঠপুর। স্থানীয়দের দাবি, সোমবার সকালে এই গ্রাম লাগোয়া জঙ্গলে প্রথমবার বাঘের পায়ের ছাপ দেখা যায়। তারপর শুরু হয় তল্লাশি। স্থানীয়রা রাত জেগে পাহারা দেন। মঙ্গলবার সকালে ফের তল্লাশি শুরু করে বন দপ্তর। তখন ফের একবার বাঘের পায়ের ছাপ মেলে। বৈকুণ্ঠপুরের জঙ্গলে ঢোকেন বনকর্মীরা। তাদের দাবি, তখনই শোনা যায় গর্জন। জঙ্গল লাগোয়া বৈকুণ্ঠপুর গ্রাম বাঘের ভয়ে কাটা। গ্রামটিকে জাল দিয়ে ঘেরা হয়েছে। বাঘ তাড়াতে মঙ্গলবার ফাটানো হয় বাজি। গ্রামবাসীদের সতর্ক করতে চলে মাইকিং। বন দপ্তর এবং স্থানীয় পুলিশ প্রশাসন সমগ্রভাবে চেষ্টা করছে বাঘ থেকে পুনরায় তার জঙ্গল। বাঘের ছাপ দেখা যাচ্ছে, বাঘের ছাপ এসে পশ্চিম দিক থেকে এসে পূবের দিকে যাচ্ছে, পূবের দিকে ধার ধরে চলে যাচ্ছে।
আবার আবার দক্ষিণ দিকে যাচ্ছি। ষাঁড় মরেছিল, সেই ষাঁড়ের লোভে, ষাঁড় খেয়ে সেই লোভের জন্য বাঘটা এসছে এখানটা। পালিয়েছে কোথায়? এটা কি মনে হচ্ছে কারোর যে বাঘ গেছে? তাহলে বাঘ যদি চলে যেত তাহলে বন দপ্তরের মানুষ তো চলে যেত, খাতা বসে বাঘ ধরুক, নাহলে বোম ফাটালে কি হবে? বন দপ্তর থেকে কি করছে? সন্ধ্যের পর তল্লাশি বন্ধ, এবার রাত পাহারা। আমরা আজকে এখানে ফেন্সিং গুলো দিয়েছি এরিয়াতে, কাল থেকেই আমাদের পেট্রোলিং গুলো এখানে হচ্ছে রাত্রি থেকেই। এরপরে আমরা চেষ্টা করব কি ওকে মুভমেন্ট করানোর চেষ্টাটা করব। মুভমেন্ট করলে নিজে চলে গেলে নদী পেরিয়ে, তাহলে তো জঙ্গলে চলে গেলে তো তাহলে তো ঠিকই হবে। নিউজ 18 বাংলা। আর মালদায় নেতা খুন, নজরে আর এক নেতা, হ্যাঁ তৃণমূলের টাউন সভাপতি, তাকে এবার জিজ্ঞাসাবাদ। নরেন্দ্রনাথ তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ। দুলাল সরকার খুনের তদন্তে তলব। নরেন্দ্রনাথের দুই ভাইকেও জিজ্ঞাসাবাদ। আরো ডিটেইলে বিষয়ে সেবক জানাতে পারবে। সেবক, কি কারণ, কেন জিজ্ঞাসাবাদ, কেন নরেন্দ্রনাথ তিওয়ারিকে সন্দেহ করা হচ্ছে? দেখো, আমরা দেখেছিলাম যে দুলাল সরকার খুনের পরে পরিবার থেকেও বারবারই বলা হচ্ছিল দলের অভ্যন্তরে কেউ থাকতে পারে এর সঙ্গে, এবং এই ঘটনা তাৎপর্যপূর্ণ ভাবে আজকে টাউন তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি, যিনি প্রাক্তন চেয়ারম্যান মিনিস্টারের দীর্ঘদিন, তাকে আজকে ডাকা হয় থানায়, এবং তার দুই ভাইকেও ডাকা হয়। তারা তিনজনেই থানায় আছেন দুপুর নাগাদ। তারপর বিকেল থেকে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। দফায় দফায় পুলিশ কর্তারা তাদের জেরা করেন বা জেরা করছেন। ওই অতিরিক্ত পুলিশ সুপার এই মুহূর্তে ইংরেজবাজার থানায় আছেন, তারাই বিভিন্ন প্রশ্নের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন তাদেরকে। আর এই নেতার ভাই বীরেন্দ্রনাথ তিওয়ারি, তিনি দাবি করেছেন যে এই ঘটনায় তাদের কোনো যোগ নেই, তারা পুলিশ ডেকেছে তাই তারা এসে পুলিশকে সব ধরনের কোঅপারেশন করবেন। প্রসঙ্গত জানিয়ে রাখি যে 2022 সালে ওই এলাকাতে এই নরেন্দ্রনাথ তিওয়ারি আর নিহত দুলাল সরকার, তারা কিন্তু একদমই ছোটবেলার বন্ধু, একসঙ্গেই তাদের রাজনীতিতে বেড়ে ওঠা, দীর্ঘদিন তাদের সুসম্পর্ক ছিল। কিন্তু 2022 সালে দুই শিবিরের মধ্যে গোলমালের ঘটনা ঘটে। শুধু তাই নয়, এরপর পুরসভা ভোটে নরেন্দ্রনাথ তিওয়ারির স্ত্রী, তিনিও প্রাক্তন মিউনিসিপ্যালিটির কাউন্সিলর ছিলেন, তিনি ওই ওয়ার্ডে হেরে যান এবং এখানে বিজেপি জেতে। সেখানে নাম ওঠে দুলাল সরকার এবং তার অনুগামীদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এরপর থেকেই দুই নেতার মধ্যে সেভাবে বার্তালাপ ছিল না। তৃণমূলের মঞ্চে দুজনেই যেতেন, কিন্তু সেইভাবে সরাসরি কথা হতো না। এই গোলমালের পিছনে বা নিহত হওয়ার পিছনে কি তাদের কোনো যোগ সাজিত রয়েছে, পুরো বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে পুলিশ, তাই তাদের কাছে জেরা করা হচ্ছে ইংরেজবাজার থানায়। বেশ সেবক, নরেন্দ্রনাথের দুই ভাইকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ 2022-এ দুলাল ও নরেন গোষ্ঠীর বিবাদ হয়। কি বলছেন তার ভাই, শোনাবো। কে কে এসছে? আমি এসছি, দাদা এসছে। এই দুলাল সরকার খুনের সাথে কতটা কি বলতে পারবো না, এটা আমি তো জানি না, আমি রাজনীতি করি না, রাজনীতি সম্বন্ধে কি জানি না। আর এগুলোর মধ্যে আমাদের বাড়ি কেউ নাই। এর আগে তো ইয়ে হয়েছিল 2022 সালে একটা গোলমাল হয়েছিল, একটা ছোট মোটো ঘটনা হয়েছিল, ওটা বেশি। আপনি তো আক্রান্ত হয়েছিল? হ্যাঁ, ওরা দুলাল সরকারের সাথে সেরকম কিছু নরেন্দ্রনাথ তিওয়ারির উপরে তো হামলা হয়েছিল। হ্যাঁ, নরেন্দ্রনাথ তিওয়ারির উপরে হামলা হয়েছিল আর ওর ছেলেকে থাপ্পড় মেরেছিল। আমি ব্যক্তিগত আমার সবার সাথে সম্পর্ক খারাপ নেই। কেমন ছিল আর কি দুলাল সরকার? কেমন কথা বলা বলি করতাম না, এমনিতে ওই যে আমাদের কথা বলা বন্ধ ছিল, কথা বলা বলেছিল না, এমনি যাওয়া। নরেন্দ্রনাথ তিওয়ারির সঙ্গে কথা বলা বন্ধ ছিল এই ঘটনার পর থেকে। তার মানে এমনি ওরা তো একই মঞ্চে আবার দেখতামও। এই ঘটনাতে কোনো রকম যদি আমরা কোনো কিছু সাপোর্ট করতে পারি বা সহযোগিতা করতে পারি, সেটার জন্য আমরা বাবলা সরকার খুনের ঘটনা। বাবলা সরকার খুনের ঘটনা যে প্রশ্নটা বারবার ঘোরাফেরা করছে, খুনের মোটিভ কি? আর এই খুনের মোটিভ নিয়ে দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার গতকাল কি বলেছিলেন, একবার শুনে নেব। ভালো পদ পেতেন দলে, এরকম কিছু এরকম একটা সম্ভাবনা ছিল। দলের থেকেই আমরা খবর পেয়েছিলাম, সেটাও তাদের একটা জ্বালার কারণ। এছাড়া আমি অন্য কোনো মোটিভ খুঁজে পাচ্ছি না।